বাংলাদেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য হলো পালকি। এক সময় ঢাকা ও বাংলার যাতায়াতের ঐতিহ্য। এক সময় ঢাকার রাস্তায় যখন রিক্সা, বাস কিংবা গাড়ির নামগন্ধ ছিল না, তখন ছিল এই পালকিগুলো। তখন বাঙালির সম্মান, ভালোবাসা আর অভিজাতের প্রতীক ছিল একটি মাত্র বাহন, তা হলো পালকি। পালকির দুলনিতে বেজে উঠত রাজকীয় ছন্দ, যেখানে বসে থাকতেন নবাব পরিবারের বেগম, জমিদার বাড়ির কন্যা কিংবা কোনো নববধূ। ঢাকার সরু গলি, নবাবপুর, লালবাগ কিংবা চকবাজার, প্রতিদিনই দেখা যেত পালকির চলাচল। বাংলায় পালকি প্রচলন শুরু হয় প্রায় 1500 শতকে। মুঘল আমলে ঢাকায় অভিজাত পরিবারগুলোর নারীরা বাইরে যেতেন কেবল পালকিতে চড়ে। তখন পালকি ছিল নারীর পর্দার আড়ালে থেকেও সমাজে চলাফেরার একমাত্র উপায়। নবাব পরিবারের বেগমরা বাজার, আত্মীয়ের বাড়ি কিংবা ঈদের নামাজে যাওয়ার সময়ও চড়তেন সেই রেশম মখমল মোড়ানো পালকিতে। ঢাকা যখন নবাবদের রাজত্ব, তখন পালকি হয়ে ওঠে সম্মান ও শ্রেণীর প্রতীক। নবাবদের পালকিগুলো বিশেষভাবে তৈরি হতো, কখনো মখমলে মোড়ানো, কখনো রেশমে সেলাই করা। 4 জন বলিষ্ঠ বাহক কাঁধে তুলে যাত্রা শুরু করতেন, আর পথ জুড়ে মানুষ তাকিয়ে থাকতো বিস্ময়ের চোখে। ব্রিটিশ আমলও পালকি ছিল বাঙালির জীবনের অংশ। তবে ধীরে ধীরে ঘোড়ার গাড়ি, ট্রলি, রিক্সা শহরে জায়গা নিতে শুরু করে। তবু অভিজাত পরিবার, জমিদার বাড়ি কিংবা বিয়ের শোভাযাত্রায় পালকি ছিল এক অপরিহার্য। 1947 সালের পরেও বাংলার গ্রামে কোনো গৃহের প্রবেশ মানেই ছিল পালকির যাত্রা। 4-5 জন পালকি বাহক কাঁধে তুলে গান গাইতে গাইতে নিয়ে যেত নববধূকে। এমনকি স্বাধীনতার পরও বাংলার গ্রামাঞ্চলে দেখা যেত এই পালকিগুলো। বাংলার গ্রামাঞ্চলে পালকি ছাড়া বিয়ে বাড়ি যেন অসম্পূর্ণ হয়ে যেত। এ দৃশ্য ছিল গ্রামের আনন্দ ও আবেগের প্রতীক। কিন্তু সময় বদলে গেছে। পাকা রাস্তা, রিক্সা, ভ্যান, মোটরযান আসার পর পালকিগুলো দরকার ফুরিয়ে যায়। এখন পালকি শুধু ইতিহাসের প্রদর্শনী বা বিয়ের সাজের অংশ, একটি স্মৃতি মাত্র। একসময় ঘোড়া কিংবা গাড়ি নয়, বাঙালির গর্ব, সম্মান আর ভালোবাসার প্রতীক ছিল একখানা পালকি। পালকির দুলনি মানে ছিল এক রাজকীয় ছোঁয়া। নবাবের স্ত্রী, জমিদার বাড়ির কন্যা কিংবা নববধূ, সবার স্বপ্ন ছিল একটুখানি পালকিতে চড়ে পাড়ি দেওয়ার জন্য দূর দূরান্তে। কিন্তু তোমরা জানো কি, এই পালকি আসলে বাংলার সৃষ্টি নয়। প্রথমে পালকি প্রচলন হয় জাপান ও চীনে, যেখানে রাজা দূরযাত্রার বিশ্রামের জন্য দিয়ে বহন করতেন এক ধরনের চেয়ার। সেই ধারণাটি পরে পালকি হয়ে আসে ভারতবর্ষে মুঘল আমলে, আর ব্রিটিশ শাসনামলে এশিয়ার প্রতিটি প্রদেশে পালকি হয়ে ওঠে এক অপরিহার্য যানবাহন। বাংলাদেশে পালকির ইতিহাস বেশ প্রাচীন। ঢাকায় তখন ঘোড়ার গাড়ি চেয়ে বেশি দেখা যেত পালকি। বৃষ্টিতে ভিজে যাওয়া কাঁচা পথ, কাদামাখা গলি, নবাবপুর, চকবাজার, লালবাগের সরু রাস্তা, সবখানি চলতো সেই দুলে দুলে পালকি। জমিদার বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকতো 4 জন বলশালী বাহক, হাতে বাঁশের লাঠি, কাঁধে কাঠের পালকি। ভিতরে বসে থাকতেন নবাবজাদা কিংবা কোনো নববধূ। পালকি ছিল শুধু যান নয়, এটা ছিল সম্মানের প্রতীক। একজন নারীর পর্দার ভেতরের স্বাধীনতা, একজন পুরুষের সম্ভ্রান্ততার প্রকাশ। ধীরে ধীরে পালকি ঢুকে পড়ে বাঙালির গান, কবিতা ও লোকগাথায়। আজকের তরুণ প্রজন্ম হয়তো কখনো পালকি দেখেনি, কিন্তু একসময় দুলনির ছন্দেই বাঙালির জীবন চলতো। পালকি শুধু বাহন নয়, এটা ছিল ভালোবাসা, মর্যাদা, সামাজিক আর বাঙালি সংস্কৃতির এক জীবন্ত প্রতীক। যখন কোনো পুরনো ছবিতে দেখি একটি পালকি, মনে হয় যেন শুনতে পাচ্ছি সেই পুরনো ঢাকার গলিতে ডাক, চলো চলো মেম সাহেব, পালকি রেডি আছে। পালকি হারিয়ে গেছে, কিন্তু আর দুলনি আজও বাজে ইতিহাসের অন্তরালে।